হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। পুরি খেতে আমরা সকলেই পছন্দ করি। সেটা যদি হয় ছাতু পুরি, তাহলে তো কোনো কথাই নেই। খুব সহজে কম সময়ের মধ্যে এই ছাতু পুরিটা বানিয়ে নেওয়া যায়। সকালে নাস্তা কিংবা টিফিনের জন্য এই রকম ছাতু পুরি বানিয়ে নিতে পারেন। একদম খাস্তা হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটা খাস্তা এই ছাতু পুরি হয়। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার ছাতু পুরির রেসিপিটি। সবার প্রথমে ছাতু পুরি বানানোর জন্য এখানে 3 কাপ আমি ময়দা নিয়ে নেব। আপনাদের প্রয়োজন মতো আপনারা ময়দাটা নিতে পারেন। এখানে আমি 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দেব হাফ চামচের মতো জোয়ান। জোয়ানটা হাতে ঘষে কিন্তু দিতে হবে, এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তারপরে 2 চামচের মতো রিফাইন অয়েল দিয়ে দেব। রিফাইন অয়েলটা দিয়ে খুব ভালো করে ময়দার সঙ্গে আমি ময়ান দিয়ে নেব। যত ভালো করে ময়ান দেবে কচুরি কিন্তু ততটাই খাস্তা হবে। এটা কিন্তু সময় নিয়ে আপনাকে ময়ানটা দিতে হবে। দেখুন, আপনারা কিন্তু তেলের জায়গায় ঘিটাও ইউজ করতে পারেন। আমার ময়ান দেওয়া হয়ে গেছে। তারপরে অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। ময়দাটা কিন্তু মেখে খুব শক্ত ডো তৈরি করবেন না, আর খুব নরমও ডো তৈরি হবে না। রুটি পরোটার যেরকম ডো তৈরি করেন সেই রকম ডো কিন্তু তৈরি করে নিতে হবে। দেখুন, একসঙ্গে কিন্তু জল দেবেন না, অল্প অল্প জল দিয়ে এটাকে মাখতে হবে। একসঙ্গে জল দিলে এটা নরম হয়ে যেতে পারে। আপনারা কিন্তু তেলের জায়গায় ঘিটাও ইউজ করতে পারেন। দেখুন, 5 থেকে 6 মিনিট খুব ভালো করে কিন্তু আমি ময়দাটা মেখে নিয়েছি। দেখুন, আমার কিন্তু এটা একদমই মাখা হয়ে গেছে। খুব বেশি শক্তও করিনি আর খুব বেশি নরমও রাখিনি। এই রকম ডো তৈরি করে নিয়েছি। তারপর ঢাকনাটা বন্ধ করে 10 মিনিট রেখে দেব। তারপরে ছাতু পুরির জন্য পুর বানিয়ে নেব। 4 চামচ ছোলার ছাতু নিয়েছি। অবশ্যই করে কিন্তু ছোলার ছাতুটাই নিতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দেব অল্প একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপরে হাফ চামচ চাট মশলা দিয়ে দেব, আর হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দেব আমের আচার। আমের আচারটা আপনাদের কাছে না থাকলে কিন্তু আমচুর পাউডারটা দিয়ে দিতে পারেন। আর দিয়ে দেব 2 চামচের মতো আমের তেল। সবগুলো দিয়ে খুব ভালো করে আমি এটাকে মেখে নেব। এখানে কিন্তু কোনো রকম জলের ইউজ করবেন না। আমের তেলটা দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেবেন। আপনারা চাইলে কিন্তু এটা নিরামিষভাবেও বানাতে পারেন, পেঁয়াজটা ছেড়ে দিয়ে। তারপরে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। দেখুন, এইভাবে কিন্তু আপনারাও মাখিয়ে নেবেন, একদম ঝুরঝুরে করে। এখানে কিন্তু কোনো রকম জলের দরকার নেই। এটা আমার হয়ে গেছে। তারপরে ফিরে এলাম 10 মিনিট পরে। ঢাকনাটা খুলে ডোটাকে কিন্তু আমি 2 মিনিটের মতো মেখে নেব। আমার মাখা হয়ে গেছে। আমি লেচি কেটে নেব। খুব বেশি বড় লেচি কাটবো না, খুব বেশি ছোট লেচি কাটবো না, মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। তারপরে 1 চামচ করে পুর দিয়ে দেব ছাতুর। পুরটা যত বেশি দেবেন তত কিন্তু পুরিটা খেতে ভালো লাগবে। খুব ভালো করে কিন্তু মুখটাকে বন্ধ করে দিতে হবে, যাতে না ছাতুর পুরটা বেরিয়ে যায়। দেখুন, খুব ভালো করে আমি মুখটা বন্ধ করে দিয়েছি। আমি আর একটাও তৈরি করে দেখাচ্ছি। দেখুন, 1 চামচ করে ছাতুর পুর দিয়ে আর খুব ভালো করে মুখটাকে বন্ধ করে দিতে হবে। এইভাবে কিন্তু আমি সবগুলো রেডি করে নেব। আমার কিন্তু সবগুলো রেডি হয়ে গেছে। দেখুন, পরে আমি এগুলোকে বেলে নেব। একটা লেচি নিয়ে খুব ভালো করে চারিদিকটা সমান করে চাপটা করে নিয়েছি, আর অল্প একটু রিফাইন অয়েল দিয়ে এটাকে বেলে নেব। এই ছাতুর পুরিটা কিন্তু অবশ্যই করে রিফাইন অয়েল দিয়ে বেলে নেবেন। দেখুন, আমার একটা বেলা হয়ে গেছে। আমি আর একটাও বেলে দেখাচ্ছি। দেখুন, একইভাবে কিন্তু আমি সবগুলোকে বেলে নেব। খুব বেশি বড় করব না, আর খুব বেশি ছোটও করব না। তারপরে এখানে তেল গরম করে নিয়েছি। তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে আমি পুরিগুলো দিয়ে দেব। পুরিগুলো কিন্তু লো টু মিডিয়াম হিটে রেখে এগুলোকে ভেজে নেবেন। দেখুন,
ধীরে ধীরে কিন্তু একদমই ফুলে গেছে। আমার এক পিঠ হয়ে গেলে আমি অপর পিঠটা উল্টে দেব। একদম কিন্তু ফুলে গেছে। প্রত্যেকটা পুরি কিন্তু একইভাবে ফুলে যাবে। দেখুন আমার কিন্তু এটা হয়ে গেছে। আমি কিন্তু এটাকে উঠিয়ে নেব। দেখুন তারপরে একইভাবে কিন্তু সবগুলো ভেজে নেব। প্রত্যেকটা কিন্তু ছাতু পুরি ফুলে যাবে। দেখুন একটু হালকা করে চাপ দিলেই কিন্তু পুরিগুলো ফুলে যাবে। আপনারা কিন্তু একবার এইভাবে ছাতু পুরিটা বানিয়ে নিতে পারেন। খুব সহজে কম সময়ের মধ্যে কিন্তু এই পুরিগুলো তৈরি হয়ে যায়। সকালে নাস্তা কিংবা টিফিনের জন্য এই রকম ছাতু পুরি কিন্তু বানিয়ে নিতে পারেন। খুব কম সময়ের মধ্যে কিন্তু এগুলো তৈরি হয়ে যায়। প্রত্যেকটা ছাতু পুরি কিন্তু একদম ফুলকো ফুলকো হয়ে গেছে। দেখুন আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। একইভাবে কিন্তু আমি সব ছাতু পুরিগুলো তৈরি করে নিয়েছি। আর কতটা খাস্তা হয়েছে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন ছাতুর পুরের ভরা ছাতু পুরি কিন্তু একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।